টাওয়ার হ্যামলেটস এর মানুষের লিয়া পলিটিক্স করে টাওয়ার হ্যামলেটস এর বাইরের মানুষে আসলে টাউন এর মানুষেরা সবসময় ইনজাস্টিসের বিরুদ্ধে। 4 তারিখ পাবলিক কারে লাল কার্ড দেখায়। যারা টাওয়ার হ্যামলেটস এর বাউন্ডারি বিচে থাকি আমরা আসলে মগজ বা বুদ্ধি কম বুদ্ধি আসলে টাওয়ার হ্যামলেটস এর বাইরে যারা থাকে তারার বেশি। মানে পরিবর্তনের হাওয়া খেয়ে পড়বা খেয়ে থাকবা, এটা বোঝা যায় না। ফিরসাবর ছায়া না থাকলে ফিরসাব যে ভাই এবার বিজয় সুনিশ্চিত। অনেকে আছে যে বাইরে বাড়াইয়া হয়তো গলা ফাটাইয়া কইছো, অনেকে আবার গলা ফাটাইয়া কই না ভিতরে ভিতরে কাম করো। এই যে সময় মেয়র লুথুর মান হয়েছেন, ওই সময় একই জিনিস কইছেন যে আমরা মেইন স্ট্রিম লোকে থাকি। বাইয়ের রূপে গুসা বইনের রূপে গুসা। এখন আমরা কিতা এই গুসাটারে সব জায়গা নিয়ে দিতাম নি। ডেফিনেটলি তিনমুখী এখানে আলোচনা পুরস্কার আজমল মাসরুর এবং রাবিনা। আপনার ক্ষেত্রে পাইছি যে তাই কোভিড থেকে তান্ডে পাওয়া যায় না। বাংলাদেশি স্টাইলে চিন্তা করি যে এমপি আইবা, আইয়া রাস্তা উদ্বোধন করবা, দোকান ফিতা উদ্বোধন কাটবা। করবা, ফিতা কাটবা, আর আইয়া আপনার কইবা যে আমি কেন বরাদ্দ দিচ্ছি, বাট এটা তো আসলে এইভাবে ওয়ার্ক করে না। আগুন সবার কথা খবর যে তাই খালি ইলেকশন আইলে আইন কতদিন আগে খাড়া হয়ে যায়। পারে খালি মাঠও কিন্তু আফসানা বেগমে ইলেকশন করলেন। সাবিনার কত মানুষ কয় যে তাই খালি সব ইলেকশন তাই খাড়ায়, কাউন্সিলর থেকে খাড়া করিয়া এমপি পর্যন্ত তাই খাড়া হয়ে যায়। এবারের পলিসির বিরুদ্ধে আপনার অবস্থান না আসলে একজন ব্যক্তির বিরুদ্ধে আপনার অবস্থান? আমরা কই ইলেকশনের বাজার গরম আর টাওয়ার হ্যামলেটস মানে হইল আর একটা আওয়াজ হইতে হইব। আর এই আওয়াজ আমরা এতদিন দিছি, এখন আর 48 ঘন্টা। এই 48 ঘন্টা কোনো পলিটিশিয়ান লই আইছি না, মাঠর রাজা যারা জাকির হোসেন কয়েস, আসম মাসুম সহ অনেকেই বিভিন্ন গণমাধ্যম আমরা কর্মী হল, তারা চষে বেড়াইছে নাস্তা টাওয়ার হ্যামলেটস। উনি তারা ইলেকশন লইয়া কিতা চিন্তা করা, মাছর রাজা ইলিশ আর নিউজর রাজা মাসুম। না, এটা আসলে এরকম না। রানার আসলে কমিউনিটির সব ধরনের নিউজ আমরা কভার করার চেষ্টা করি এবং বিশেষ করে ইলেকশন হওয়ার পর থেকে ইলেকশনের ফ্যাক্ট বেস অনেকগুলা নিউজ আমরা করছি, যেটা আসলে কমিউনিটির অনেকের কাছে একটা ফিডব্যাক পাইছি, পজিটিভ ফিডব্যাক পাইছি। ওভারঅল কিতা দেখা টাওয়ার হ্যামলেটস অত দিন 77,000 মানুষ রেড কার্ড খারে দেখাইব। আসলে খুব দুঃখজনক হইলে গিয়া যে টাওয়ার হ্যামলেটস এর মানুষের লিয়া পলিটিক্স করে টাওয়ার হ্যামলেটস এর বাইরের মানুষে, এটা হচ্ছে খুবই দুঃখজনক। আমি আহ, অত বছর ধরে আমি একটা জিনিসই দেখলাম যে সব পরামর্শ দেখবা টাওয়ার হ্যামলেটস এর বাইরে থেকে আয়, আর দেখবা যে সময় ইলেকশন নাই, ইলেকশনের সময় দেখবা যে আপনার মনে হয় মগজ বা বুদ্ধি কম। আমরা মগজ আসলে বুদ্ধি কম। আমরা যারা টাওয়ার হ্যামলেটস এর বাউন্ডারি বিচে থাকি আমরা আসলে মগজ বা বুদ্ধি কম বুদ্ধি আসলে টাওয়ার হ্যামলেটস এর বাইরে যারা থাকে তারার বেশি। এটাই লিগা সবচেয়ে দুঃখজনক। আর আরেকটা বিষয় হচ্ছে ইলেকশনের আমরা দেখলাম যে এবার কয়েকটা ডাইমেনশন হয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইটালিয়া টাওয়ার হ্যামলেটস এর বিচে এক ধরনের ডাইমেনশন হয়েছে, গাজা ইস্যু লিয়া, ফিলিস্তিন ইস্যু লিয়া। আবার আহ, বাংলাদেশ রে নিয়ে লেবার পার্টির নেতার মন্তব্যকে কেন্দ্র করিয়া সর্বশেষ এখন পর্যন্ত ব্রিটিশ গণমাধ্যমও বাংলাদেশ লইয়া সরব এবং টাওয়ার হ্যামলেটস তো সরব আছেই বাঙালি পাড়া। এবং ইন্টারেস্টিং বিষয় লেগে যে ব্রিটিশ রাজনীতির একবারে শেষ সময় আইয়া বাংলাদেশ কিন্তু একটা আলোচনার বিষয়। এখন এটা টাওয়ার হ্যামলেটস আর রইছে না। আসলে টাউন এর মানুষেরা সবসময় ইনজাস্টিসের বিরুদ্ধে। আপনি জজগুলো থেকে যদি শুরু করেন, সব সময় মানুষ একটা না একটা প্রতিবাদের বিপক্ষে ভোট দিছে এবং মানুষের যারা এই ভাড়ার বাসিন্দা যারা তারা জয় হয়েছে। তো এবারও যে ইলেকশনটা আইছে, যে একটা বাতাস আমার কাছে লাগে নাকি যে মানুষে যে যে মুখ যাইরাম যে পরিবর্তন পরিবর্তন, মানে পরিবর্তনের হাওয়া খেয়ে পড়বা খেয়ে থাকবা, এটা বোঝা যান না। তো আমার এনালাইসিস যেটা আর কি, বা মানুষে যে একটা মাতের বিভিন্ন কমিউনিটি সংগঠন বা বিভিন্ন লেভেলের যারা আছেন তারা মাতে যে একটা বুঝলাম যে আমরা যে বর্তমান এমপি তার উপরে অনেকেই আসলে আপসেট। আপনি যদি দেখেন টাওয়ার হ্যামলেটস এর এডুকেশনও উন্নতি হয়েছে, টাওয়ার হ্যামলেটস এর হাউজিং ক্রাইসিস কিন্তু আগে 15 বছর আগে যেরকম আছে এরকম কিন্তু বর্তমানে নাই। টাওয়ার হ্যামলেটস এর বিজনেসও যদি আপনি দেখেন যে অনেক কিন্তু মানে বিজনেস গ্রো হয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টে যে ফান্ডিং দেয় এখানে কিন্তু লোকাল এমপির একটা বড় ধরনের ভূমিকা থাকে। সুতরাং টিকেট আমরা স্বীকার করি। এইটা তো আমরা আসলে বুঝি না। আমরা সবসময় মনে করি যে লোকাল কাউন্সিলে করে, কিন্তু লোকাল কাউন্সিলে ডেফিনেটলি কাজগুলা হয় লোকাল কাউন্সিলের মাধ্যমে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু এই ফান্ডিংটা আয়, আর এই ফান্ডিংটা আওয়ার ক্ষেত্রে কিন্তু এমপির একটা বড় ধরনের ভূমিকা থাকে। এই জিনিসটা আমরা মনে করি না। আমরা এমপিরে অলওয়েজ আমরা একটু বাংলাদেশি স্টাইলে চিন্তা করি যে এমপি আইবা, আইয়া রাস্তা উদ্বোধন করবা, দোকান ফিতা উদ্বোধন কাটবা। করবা, ফিতা কাটবা, আর আইয়া আপনার কইবা যে আমি কেন বরাদ্দ দিচ্ছি, বাট এটা তো আসলে এইভাবে ওয়ার্ক করে না। বাইয়ের রূপে গুসা বইনের রূপে গুসা। এখন আমরা কিতা
এই গুছাটারে সব জায়গা নিয়ে দিতাম নি আমরা ভবিষ্যৎ কিতা এই টাওয়ার হ্যামলেটসের ফিউচার কিতা ভাই টাওয়ার হ্যামলেটসের ফিউচার আসলে এখানের যারা বাসিন্দা আছে তারাও আসলে নির্ধারণ করবে। অনেকেই যে সময় মেয়র লুৎফর রহমান হয়েছেন ওই সময় একই জিনিস করেছেন যে আমরা মেইন স্ট্রিম লোকে থাকি, কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একজন মেয়র আইয়া আহ, আমরা তো তেমন কোনো এই ক্ষতিও দেখলাম না আর আহামরি উন্নয়নও দেখলাম না। তো এই হিসাবে মানুষের যে পরিবর্তনের যে আওয়াজটা উঠছে, একজন এমপি আইলে এটা তো আর অন্য কোনো দেশ না ব্রিটেন। আমরা যদি লেবার পার্টির উপরে যদি আপনার মেইন আক্রোশটা থাকে অন্যান্য প্রার্থী করতে, তাহলে লাইম হাউস পপুলারও কিন্তু মানে ক্যান্ডিডেট ওই রকম কোন স্ট্রং ক্যান্ডিডেট আমরা দেখলাম না। হ্যাঁ, একবারে খালি মাঠও কিন্তু আফসানা বেগমে ইলেকশন করলেন। ঠিক এদিকে সবে টার্গেট দিয়েছে যেমন রুশনার আলী। এখন আমার কাছে আসলে প্রশ্ন হইলে গিয়া যে লেবারের পলিসির বিরুদ্ধে আপনার অবস্থান না আসলে একজন ব্যক্তির বিরুদ্ধে আপনার অবস্থান, এই জিনিসটা কিন্তু আসলে চিন্তা ভাবনা করা দরকার। মসজিদ চ্যারিটি কমিশনের যে লটা যে অনেক সময় দেখা যায় চ্যারিটি কমিশনের গাইডলাইন দেয় যে মসজিদের ভিতরে পলিটিক্স করতে পারতেন একটার কিতা আপনি এগ্রিন আমরা ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করি মসজিদও আমরা নবীর আমল থেকে পলিটিক্স, সামাজিক উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড লইয়া আলাপ আলোচনা মসজিদ থেকেই হয়। এবং মসজিদও যারা যায় তারাও আসলে সমাজের পরিবর্তন নিয়ে চিন্তা করেন, বাট এদেশের নিয়ম হইলো ভিন্ন। আমরা যে এদেশে থাকবা তার নিয়ম নীতি মাইনা চলতে হইবা। এই হিসাবে যদি মসজিদও এই ধরনের কিছু হইয়া থাকে সেটা আসলে উচিত না। উচিত হইছে না আমি মনে করি আর কি। দেখুন মসজিদদের ভিতরে থেকে ইলেকশনের ক্যাম্পেইন করা হয়েছে, এটা লইয়া কত দিন ধরে আলোচনা চলে। এটা দোষের কিছু না। আল্লাহ নবী মসজিদ থেকে কিন্তু আস্তার দুনিয়ায় একসময় চালাইছেন। হ্যাঁ, দুনিয়া পরিচালনা করছেন যতটুকু ওই সময় আল্লাহ নবীর মানে ভিতরে আছেন। তো এই মসজিদ এবং পরবর্তীতে আমরা সাহাবা হলো দেখছি কিন্তু তারা মসজিদে বইয়েই পৃথিবী শাসন করছেন। তো এটা সমস্যা না, কিন্তু কত লেখা ল অফ ল্যান্ড বলে একটা কথা আছে। আপনি যে দেশও আসুন, এই দেশও আপনারা যখন একটা মসজিদের মানে সালানির লাগে যখন আপনারে অনুমতি দিচ্ছে চ্যারিটির মাধ্যমে, তো চ্যারিটির ল কিন্তু না 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 চ্যারিটি না চ্যারিটি ডেফিনেটলি চ্যারিটির ল ব্রেক হয়েছে আমি মনে করি। চ্যারিটি কমিশনের ল অনুযায়ী আপনি চ্যারিটি প্রিমিসিসের ভিতরে বইয়া আপনি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড আপনার করতে না। হইলো যে আরো যে প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তার লইও মানছে মাতের যে তাই বিগত দিন কই আসলা ওটা ধরে খালি ইলেকশনের সময় খালি তাই নাই, তাই আগে থাকলা না তাই বর্তমানে যে ইস্যু গুলা সামাজিক ইস্যু, কর্মসংস্থান গড় বাড়ি লিয়া তাই মাত্রা এটা লইয়া আগে মাতলা না আউটও মানছে মাথে। প্লাস হইলো রাবিনা খান আছেন তার লইও মানছে মাথে এটা সকল ইলেকশন খালি খাড়া হয়ে যান কেন একটু হলো মাইন্ডসর ভিউ আমার কোনো ভিউ পাবলিকের ভিউ তো পাবলিকের ওপিনিয়ন গুলো তিনজনের ক্ষেত্রে তিন লাহান আমি যেটা পাইছি। কৃষ্ণার ক্ষেত্রে পাইছি যে তাই কোভিড থেকে তান্ডে পাওয়া যায় না মানুষের কোনো সামাজিক অনুষ্ঠান কোনো বিপদ আপদ। আবার আজমল সবার কথা খবর যে তাই খালি ইলেকশন আইলে আইন কতদিন আগে খাড়া হয়ে যায়। হ্যাঁ, আবার রাবিনের কত মানুষ কয় যে তাই খালি সব ইলেকশন তাই খাড়ায় কাউন্সিলর থেকে খাড়া করিয়া এমপি পর্যন্ত তাই খাড়া হয়ে যায়। ইলেকশন ডেফিনেটলি তিনমুখী। এখানে আলোচনা দুষ্টারা আজমল মাসরুর এবং রাবিনা, বাকি অন্যান্য ক্যান্ডিডেট হয়তো তার মতো করে বালা করবা, কিন্তু তিনজনের মধ্যে একটা মূল প্রতিদ্বন্দ্বিতা হইব, এটা ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে ভোট দেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু ভবিষ্যতে লেবার সরকার গঠন করব, লেবারের পলিসির ভিতরে মাথার মতো ক্যাপাসিটি খার আছে, একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়ে এটা সম্ভব কিনা, অথবা দুষ্টারা লেবার পার্টির একজন সিনিয়র সদস্য তার ভূমিকা কতটুকু স্ট্রং হইতে পারে, এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে বিবেচনা। আসপায়ার আমি কই ফিরসাবের ছায়া না থাকলে বাক্কা কঠিন জিনিস। ফিরসাবের দলে কইরা না না আমরা সমর্থন দিচ্ছি না এটা হাসেও কারণ আমরা ইন্টারনালি জানার চেষ্টা করছি যে আপনি যারা ইঙ্গিত দিলা যে আপনার ওপিনিয়ন কেমনে দি বা আপনার দিক নির্দেশনা কেমনে দি তাই টোটালি এই ইলেকশন লইয়া তাই কোনো কমেন্টস করছেন না এবং কেমনে দি তারা ছবি যারা ইউজ করে আজকেও ঘরের মানুষের ঘরে ঘরে গেছে দেশের আইন অনুযায়ী যে কোনো লিডারের ছবি যে কোনো ক্যান্ডিডেট লাগাইতে পারে। এটা হইলো ও ক্যান্ডিডেটর অমুকরে ফলো করে অমুকরে ফলো করে এটা লাগাইতে পারে, বাট আমরা নীতিগতভাবে মনে করি না যে কেউ যদি কেউ পারমিশন ছাড়া টাওয়ার হ্যামলেটসের এবারের নির্বাচনও কোনো ফিরের কোনো ইশারা কোনো দিকে আছে। ফির হয়তো আমরা দেখছি না, এইটা আমার কাছে মনে হয় না যে এটা দৌড়ো নক নক
অমুক ভাইয়ে ফাটাইছেন হওয়ার এটা আসলে মিসলিড করা ওর আমি কই ফটো ব্যবহার করা হয়েছে এটা মিসলিড করা ওর। এটা তারা তারা অলরেডি ব্যাখ্যা দিচ্ছে আপনি দেখছেন। হ্যাঁ, এটা এটা আসলে অফিসার রিমুভ করে এটা আইনত নিষেধ না, যেভাবে ক্যান্ডিডেটে লুৎফর রহমানের ছবি ব্যবহার করছেন, এটা আইনত। কমিশনার রিমুভ, হ্যাঁ, কমিশনার রিমুভ, আমি বিজয় কমিশনার রিমুভ করবো। এটা 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 তাই এটা প্লেস আনতেই পারেন এখন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। তাই ইটালিয়া আন্দোলন করবা বা কমিশনার রিমুভের লাগে তাই ক্যাম্পেইন করবে, এটা তাই কইতেই পারেন, ছবিও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি মনে করি যে এটা না করলেও হইতো। আমরা যারা ইয়াং জেনারেশন ওখানে যারা বনবেটা যারা আমরা কমিউনিটির লইয়া বুঝবো, আমরা ওয়ার্ডর জিনিস লইয়া বুঝবো, ও ধরনের প্রার্থী ফিউচারে আওয়া উচিত। বাইরে থেকে আইয়া আমরা লিড দেওয়া আমরা মনে করি না আর দরকার নাই। আমরা এনাফ ক্যাপাবিলিটি আছে, আমরা ইয়াং জেনারেশন, তারা যদি আগে আয় ফিউচার আসলে চেঞ্জ হয়ে যাবে সবটা। সারা দেশ খারা আইব ক্ষমতা একটা আওয়াজ পাইরাই না গন্ধ পাইরাম। সারা দেশে তো লেবারর জয় জয় কাল শোনা যায়, বিভিন্ন প্রেডিকশন লেবারও হওয়ার সম্ভাবনা বেশি। ওভারঅল আস্থা দেশক সে ক্ষমতা তাইব একটা আওয়াজ অলরেডি তো লেবার সব জরিপ কর লেবার, তো জরিপের ইতিহাসের জরিপ আপনি জানেন যে কত স্ট্রং। তো একেবারে ড্রামাটিক্যাল যদি কিছু না হয় আগামী 2 দিন, তাহলে তো ডেফিনেটলি লেবার কম। আমরা মূলধারার পক্ষে থাকতাম নি। অবশ্যই মূলধারার পক্ষে আমি মনে করি যে আপনি যদি সামগ্রিকভাবে বেটার চিন্তা করেন তাহলে মূলধারার পক্ষে থাকাটাই উচিত। যে বক্তব্যটা দিচ্ছেন সংবাদপত্র করু কিছু নয়, আমরাও তো মানুষ, আমরাও অপিনিয়ন আছে, আমরাও ভোটার। সুতরাং আমি মনে করছি যে মাঠে ঘাটে যারা যায় না আইন নিউজ হয় পাবলিকের অপিনিয়ন তারার বক্তব্য তুলিয়া ধরার, এই বক্তব্য কেউ আহত হইবে না, আমরার কথা হওয়ার রাইট আছে ওই লাগে আমরা কইছি। তবে দেখা যাক 4 তারিখ পাবলিক কারে লাল কার্ড দেখায়, তবে লাল কার্ডটা কিন্তু আপনার তো রাত রাখেন জানি।